মিষ্টি কুমড়ার পাতাগুলো দেখতেটা কত সুন্দর। আর এই মিষ্টি কুমড়ার পাতা দিয়ে আজকে আমি কই মাছ রান্না করবো। এই জন্য মিষ্টি কুমড়ার পাতাগুলো কেটে এখন ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে সেঁকে নেব। আর মিষ্টি কুমড়ার পাতা দিয়ে কই মাছটা খেতে কিন্তু অনেক মজা লাগে। এখানে আমি একটা বড় সাইজের কই মাছ নিয়েছি। এটাকে দু টুকরো করে একটু লবণ আর হলুদ মাখিয়ে এখন একটা কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি চুলায় একটা কড়াই বসে তাতে তেল, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে এখন পেঁয়াজ আর কাঁচামরিচটাকে হালকা একটু লাল লাল করে ভেজে নেব। সাথে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, হাফ চা চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়ে তারপর দিয়ে দিলাম এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সাথে পরিমাণ মতো দিয়ে দেবো লবণ। এখন সব মশলাগুলো কষিয়ে নেব। মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে তারপরে এখানে দিয়ে দেব কই মাছ, সাথে দিয়ে দেব শাকগুলো যে ধুয়ে রেখেছি ওগুলো একসাথে দিয়ে আমি মাছ আর শাক দুটো একসাথে কষিয়ে নেব। মাছ আর শাকটা যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখন এটাকে আমি সিদ্ধ করতে কিছুক্ষণ রেখে দেব। এই তো আমার শাক মাছ দুটোটাই একদম সিদ্ধ হয়ে গেছে। এখন উঠানোর আগে এখানে আমি দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম উঠিয়ে নিলেই রেডি মিষ্টি কুমড়া দিয়ে কই মাছ। খেতে কিন্তু দারুণ।